আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি মানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল 2011 সাল থেকে আজ অব্দি 2025 সাল পর্যন্ত যে সময়টা আমরা অতিক্রম করছি, এই সময়ে আমাদের যে ছোট্ট ইতিহাস তৈরি করেছি আমরা, সেই ইতিহাসের একটি নতুন অধ্যায় আজকে আমরা তৈরি করলাম। তো আজকের এই অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শিপন বাকাউল। এখানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব তহিদুল আলম। এখানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব সালাউদ্দিন পিয়ারি। এখানে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল হোসেন খান সুজন। এখানে আরো উপস্থিত আছেন আমাদের আজকের এই দিনের যারা মানে এই যে অনুষ্ঠানটা আয়োজন করছে, আমাদের 3 সদস্য বিশিষ্ট একটা নির্বাচন প্যানেল আমরা তৈরি করেছিলাম। সেই প্যানেলের প্রধান নির্বাচন কমিশনার ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল মহানগরের সভাপতি জনাব তহিদুল আলম জুয়েল। এখানে আরো উপস্থিত আছেন আমাদের নির্বাচন কমিশনারের সহকারী নির্বাচন কমিশনার চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহিম। এখানে আরো উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক বিল্লাল মন্ডল সহ আগত সকল ভাই ও বন্ধুগণ। আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নাই, আমি জাস্ট 2-4টি কথা বলি, আমি আমার কথা শেষ করব। সেটা হচ্ছে 2011 সাল থেকে 2025 সাল, এই যে লম্বা একটা সময় আমরা পার করছি, এই সময়ের মধ্যে আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটি 4বার কাউন্সিল করছি। 4বারই নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে উপদেষ্টা পরিষদের যারা আছেন আমাদের তাদের সাথে পরামর্শ করে আমরা নিজেরাই উপদেষ্টাদের সাক্ষী রেখে আমরা কমিটিগুলো গঠন করছি। কিন্তু একমাত্র ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের যে 2025 সালে আমরা যে ঢাকা মহানগর উত্তরের যে আজকের কমিটি ঘোষণা দেওয়া হইল, এই কমিটিটাই একটা ইতিহাস হয়ে থাকবে। ঘটনা হচ্ছে আমরা অতীতে কখনো এই যে নির্বাচন প্যানেল গঠন করা, তারপরে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন পরিচালনা করা, এই যে নির্বাচিত কমিশনারের মাধ্যমে সংগঠনের সদস্য নির্বাচিত করা অতীতে আর কখনো হয় নাই। সো আজকে প্রধান নির্বাচন কমিশনার সহ সহকারী 2 জন নির্বাচন কমিশন সহ মোট 3 সদস্যের যে নির্বাচন কমিশনার প্যানেল তৈরি হয়েছিল, আমি এই 3 সদস্যের প্যানেলকে আমার গভীর অন্তরস্থল থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা নিজেরাও এই বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের সাথে ইতিহাস হয়ে থাকবে। কারণ নির্বাচন হচ্ছিল গঠনতন্ত্র প্রক্রিয়াধীন। আমরা আগামীতে যত কাউন্সিল করব, যত ইউনিট কমিটি গঠন করব, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কমিটি জানি স্বচ্ছভাবে নির্বাচনের মাধ্যমে যাতে আমরা বের করে নিয়ে আসতে পারি, যেটা আমাদের আগামী পথ চলাকে আরো শক্তিশালী করবে। তো আমি নবগঠিত যে কমিটি হয়েছে, যে কমিটি প্রধান নির্বাচন কমিশনার তহিদুল ইসলাম জুয়েল ঘোষণা করেছেন, আমি এই নবগঠিত কমিটির উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যতটুকু আমাদেরকে দেখেছেন আমরা সংগঠনটা সম্পূর্ণরূপে
স্বচ্ছতার ভিতর দিয়ে পরিচালনা করে থাকি। আপনারা নির্বাচিত হয়ে আসেন আর সিলেকশনের মাধ্যমেই আসেন। যদি সংগঠনের ভিতরে কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক লেনদেন কিংবা কোনো প্রকার দুর্নীতির রিপোর্ট বা কোনো ডকুমেন্টস যদি কেন্দ্রীয় কমিটির কাছে আসে, সাথে সাথে কিন্তু আমরা সেই সংগঠনের বা সেই ইউনিটের ওই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করব, যা আমাদের অতীতে অনেক রেকর্ড আছে। আমরা অতীতেও এরকম অনেক দুর্নীতিবাজ নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, এই রেকর্ড আমাদের আছে। তো আমি ঢাকা মহানগর উত্তরের সকল সদস্যদের অনুরোধ করব, আপনারা সংগঠনটাকে এমন ভাবে পরিচালনা করবেন, সম্পূর্ণরূপে সংবিধান অনুযায়ী করবেন। আমাদের তো নিজস্ব একটা সংবিধান আছে, আমাদেরটা যদি ফলো আপ না করেন, আপনারা বিএনপির সংবিধান অনুযায়ী করবেন, তবে সংবিধানের ভিতরে থাকতে হবে। সংগঠন মানে সংবিধানের বাহিরে গিয়ে কেউ সংগঠন করতে পারবেন না। এই জিনিসটা ফলো আপ করে আপনারা দুর্নীতি মুক্ত স্বচ্ছ একটি সংগঠন আমাদেরকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে উপহার দিবেন। এবং আমার সহযোদ্ধা দুজন ভাই জানতে চেয়েছিলেন, নির্বাচন কমিশন সহকারে আমার কাছেও জানতে চেয়েছেন যে নির্বাচনটা আমরা কিভাবে করলাম, কি আসে বিষয়। এই কথাটা আমার সেক্রেটারি কিন্তু বলে গেছে, তারপরেও আমি একটু বলি। আমরা কেন্দ্রীয় নির্বাহী কমিটির 5 থেকে 6 জন নেতা আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি জনাব আলী আজমের বাসায় একদিন সবাই মিলে বসছিলাম এই ঢাকা মহানগর উত্তরের কমিটির ব্যাপারে এবং বিভিন্ন থানা ইউনিটের ব্যাপারে কথা বলার জন্য। তো ওইখানে কিন্তু সবার মতামতের ভিত্তিতেই আজকের এই নির্বাচনের সিদ্ধান্ত অনুযায়ী এই সিদ্ধান্ত পর্যন্ত আমরা আসছি। ওই দিন যদি সবাই মতামত না দিত, তাহলে কিন্তু আজকের এই নির্বাচন অনুষ্ঠিত হইতো না। তো ওইখানে কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি তৌহিদ ভাইও ছিল, ওখানে সজল হোসেন খান সুজন ছিল, ওখানে আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক অবায়দুল ছিল, ওইখানে আমাদের সহসভাপতি আলী আজম ছিল, ওখানে আমাদের বিপ্লবী সাধারণ সম্পাদক শিপন বকল ছিল। তো ওখানে কিন্তু এই যে আমরা কেন্দ্রীয় সিনিয়র কয়েকজন নেতা কিন্তু বসে আমরা আজকের এই নির্বাচনী প্রক্রিয়াটা হাতে নিয়েছিলাম। তাইলে এখন যদি ওনারা বলে যে নির্বাচন কিভাবে হইলো, কেমনে হইলো, কিভাবে হইলো, এই নির্বাচন প্যানেল তৈরিও কিন্তু হয়েছে তাদের সিদ্ধান্ত মোতাবেক এবং তাদের মতামতের উপর ভিত্তি করে। আমি প্রথমে 2 জনের নাম প্রস্তাব করছিলাম, ওনারা 2 জনের নাম প্রত্যাখ্যান করছে, সেক্রেটারিও আমার সাথে সহমত ছিল, কিন্তু নাম প্রত্যাখ্যান করার পরে ওনাদের মতামতের উপর ভিত্তি করে এই 3 জনের নাম প্রস্তাব আনা হয়, বাস এই 3 জনকেই প্যানেল তৈরি করা হয়। তাহলে শুরু থেকে শেষ অবধি তো সবাই জানে। আমার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল ভাই বলছে উনি কিভাবে কি হলো উনি হয়তো অবগত না, অথচ উনি গত 2 দিন আগেও আমার কাছ থেকে মনোনয়নপত্র ফর্ম নিয়ে আসছে, ওই যে কামালের ফর্ম। তাহলে উনি জানলো না কিভাবে? আজকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এটা সবাই জানে। নির্বাচন অনুষ্ঠিত হবে, আমার নির্বাচন প্রধান কমিশনার কিন্তু বলে গেছে যে আমি নির্বাচন আগায় দেওয়ার জন্য আমি সভাপতির সাথে কথা বলছি, আমি কিন্তু সম্পূর্ণ এখতিয়ার তার উপরে ছেড়ে দিছি, যদি তোমরা ভালো মনে করো তাহলে করতে পারো। কারণ এটা ওর বলার উদ্দেশ্য হলো যে কয়জন মনোনয়নপত্র নিছে, আমাদের টার্গেট ছিল 51 সদস্য বিশিষ্ট কমিটি আমরা করব, এই 51টা ফর্ম আমাদের এখান থেকে সবাই সংগ্রহ করবে। নির্বাচন কমিশন তরফ থেকে একটা নির্দিষ্ট সময় দিয়েছিল, কিন্তু ওই নির্দিষ্ট সময়ের মধ্যে মাত্র 15টা ফর্ম গেছে। এই 15টা ফর্মে কোনো প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট নেই। সেই সূত্রপাতে নির্বাচন প্রধান কমিশনার আমাকে বললো যে ভাইয়া এই ব্যাপার, এই ঘটনা। আমি বললাম তোমরা দেখো চিন্তা করে। সেই ধারা মোতাবেক আজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি নির্বাচিত করা হয়, এটা কিন্তু এক প্রকার সিলেকশনের মতো হয়, তাহলে এটাকে নবগঠিত কমিটির বলা যায় না? নতুন একটা কমিটি আসলেই তো এটাকে নবগঠিত কমিটি বলে। নবগঠিত কমিটি কাকে বলে?
নতুন সংগঠনের যে কোনো নতুন কমিটিকেই সেটা নির্বাচিত হয়ে আসুক, সিলেকশন হয়ে আসুক, আর যে পন্থায় আসুক, ওটাকেই কিন্তু নবগঠিত কমিটি বলা হয়। যাই হোক, আমি অনেক কথা বলে ফেলছি, কেউ কিছু মনে করুন না যদি কারোর মনে কোনো দুঃখ লাগে। তো আজকে যেহেতু নির্বাচন কমিশনের মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা হয়েছে, সো আজকের থেকে আমি এবং কেন্দ্রীয় কমিটির সবাই যে আমরা নির্বাচন কমিশন প্যানেলটা তৈরি করেছিলাম, আজকের এই নির্বাচনের